জাগরণের সকল বন্ধুকে স্বাগত জানাই। আগের দিন আমরা বালানন্দ ব্রহ্মচারী সম্পর্কে কিছু কথা আলোচনা করছিলাম। আজকে তার সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। সুদীর্ঘ কাল ধরে নর্মদা পরিক্রমা সম্পন্ন করে বালানন্দজি এবার বেরিয়ে পড়লেন ভারত পরিক্রমায়, তীর্থর থেকে তীর্থান্তরে। পরিব্রাজক জীবনটাই তার ভালো লাগতো ছোট বয়স থেকেই। শৈশবে তার নাম ছিল বালক পীতাম্বর। উজ্জয়িনীতে তিনি থাকতেন। গৃহে থাকাকালীন কেবল ঘর ছেড়ে বনে জঙ্গলে শিপ্রা নদীর তীরে ভবঘুরেদের মতো ঘুরে বেড়াতেন। পূর্বজন্মের সংস্কার তাকে বাবা মায়ের থেকে দূরে রেখে বাইরে বাইরে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, আদরের দুলাল হয়েও থাকতে দেয় না ঘরে। পূর্বজন্মের অভ্যাসবশে তিনি সাধক হয়েছিলেন। ভবিষ্যৎ জীবনে দেখা যায় বালানন্দ ব্রহ্মচারী চির পরিব্রাজক হয়ে গঙ্গোত্রী থেকে রামেশ্বর, কামাখ্যা থেকে অমরনাথ এবং নর্মদার তীরে তীরে ঘুরে বেরিয়ে ব্রতী ছিলেন দুশ্চর তপস্যায়। তো একবার এরকম ভারত পরিক্রমা করতে করতে তিনি ভূপাল রাজ্যের অন্তর্গত নরসিংহগড়ের কাছাকাছি রূপকুণ্ডের ধারে অবস্থান করছেন। চারিদিকে নিবিড় অরণ্য, এখানে সাধন ভজনের পক্ষে অনুকূল পরিবেশ দেখে তিনি কিছুদিন এখানে থেকে যাবেন বলে ঠিক করলেন। একটি গাছের তলায় আসন পেতে সাধনায় মগ্ন হলেন। একদিন বিকেলে বালানন্দজি জপ ধ্যান করছেন, এমন সময় বহু বন মানুষের তীব্র চিৎকারে মুখর হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে চারদিক থেকে শোনা যেতে লাগলো বন্দুকের আওয়াজ। জন্তু জানোয়ারকে সামনের দিকে ছুটে পালাতে দেখে এবং মানুষের চিৎকার ও বন্দুকের আওয়াজ শুনে তিনি বুঝতে পারলেন যে কেউ হয়তো জঙ্গলে শিকার করতে এসেছে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে তিনি উদ্বেগ শূন্য চিত্তে মনোসংযম করে ধ্যানে সমাহিত হলেন। কিছুক্ষণ পর রাজবেশে সজ্জিত এক যুবক বহু অনুচর নিয়ে সেখানে এসে দেখলেন যে গাছতলায় এক সাধু গভীর ধ্যানে নিমগ্ন রয়েছেন। গাছের গায়ে এবং আশপাশের জমিতে অসংখ্য গুলির চিহ্ন, এমনকি গাছের ডালে সাধুর যে ঝুলি ও কৌপিন ঝোলানো ছিল তাও গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অথচ সাধুজির কোনো ভ্রুক্ষেপ নেই, তার শরীরে কোনো আঘাতে, তার দেহে গুলির আঘাতের কোনো চিহ্ন মাত্র নেই। তার মুখমণ্ডলে দেখে মনে হলো যে কোনো দুশ্চিন্তার লেশ মাত্রও নেই। এই দৃশ্য দেখে সেই রাজবেশধারী যুবক তো আতঙ্কে শিউরে উঠলেন এবং ইনি যে একজন মহাত্মা তা বুঝতে পারলেন। কারণ সাধারণ মানুষ হলে গুলির শব্দে বা বন্যপ্রাণীর এই দৌড়ানো দেখে পালাতো, যা কোনো সাধারণ মানুষ এভাবে বসে থাকতে পারতেন না। তো এই সাধক যে একজন মহাত্মা তিনি সেটা বুঝতে পারলেন এবং গুলিতে একজন মহাত্মার প্রাণহানি ঘটতে পারত সে কথা ভেবেও তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তো সাধু যখন বালানন্দজির ধ্যান ভঙ্গের পর শিকারী তার পায়ে লুটিয়ে পড়লেন, ক্ষমা চাইলেন। সেই ভদ্রলোক ছিলেন নরসিংহগড়ের রাজকুমার লালজি সাহেব। বালানন্দজি এবার কুমার সাহেবকে অভয় দিয়ে বললেন যে এতে তার কোনো অপরাধ হয়নি, কারণ তারা তো জানতেন না যে তিনি এখানে ধ্যানে বসবেন। লালজি ক্ষমা সুন্দর মাহাত্মার কথা অভিভূত হয়ে গেলেন। তিনি বারবার প্রণাম জানিয়ে বললেন যে ভগবান আপনাকে রক্ষা করে আমাদের সাধু হত্যার পাপ থেকে রক্ষা করেছেন। এরপর রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য আসার জন্য লালজি তাকে অনেক অনুরোধ করলেন, কিন্তু বালানন্দজি এই জঙ্গলের এই নির্জন পরিবেশ ছেড়ে তিনি আর যেতে চাইলেন না রাজধানীতে। পরে অন্য সময় যাবেন বলে কথা দিলেন। রূপকুণ্ড ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সময় মহারাজ রাজধানীতে গিয়ে লালজির সঙ্গে দেখা করেন এবং রাজার কর্তব্য সম্বন্ধে অনেক মূল্যবান উপদেশ দান করেন। ঈশ্বরের কৃপা তিনি বহুভাবে তার পরিব্রাজক জীবনে পেয়েছেন, বিভিন্নভাবে পেয়েছেন ঈশ্বরের দর্শন। একবার তিনি চলেছেন কামাখ্যার পথে, তার খুব ইচ্ছা হয়েছিল যে মা কামাখ্যাকে দর্শন করার। আসাম প্রদেশের ধুবড়ি পর্যন্ত এসেও কামাখ্যায় গিয়ে দেবী দর্শনে তার বিঘ্ন ঘটল। সে ওখানে একটু অসুবিধায় পড়লেন, কারণ একদিকে ওই জায়গায় মহামারী দেখা দিয়েছিল, কলেরা প্রাদুর্ভাব, এবং অন্যদিকে তার কাছে টাকা পয়সাও ছিল না, আর অতটা পথ তিনি হেঁটে যেতে পারছিলেন না। ধুবড়ি থেকে যে স্টিমার ডিব্রুগড় যায় সেই স্টিমারে কামাখ্যা যাবেন তিনি ভেবেছিলেন, কিন্তু ভাড়া দেবার মতো টাকা পয়সা তার কাছে নেই।
অগত্যা মাকে স্মরণ করে এক গাছের তলায় বসে রইলেন, যদি মা কোনো উপায় করে দেন কামাখ্যা যাবার। সে সময় ধুবড়ি ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তখন কলেরা মহামারীর আকার ধারণ করেছিল। মহারাজও হঠাৎ এই রোগে আক্রান্ত হলেন, মনে কষ্ট পেলেন। এবার বোধহয় মায়ের দর্শন লাভ হলো না। সঙ্গে সঙ্গী সাথী কেউ নেই যে তার শুশ্রূষা করে বা মুখে একটু জল দেয়। মৃত্যু অবধারিত জেনে তিনি সেই গাছের তলাতেই শুয়ে রইলেন আর মনে মনে দেবী কামাখ্যাকে ডাকতে লাগলেন। এত রোগ যন্ত্রণার মধ্যে তার ঘুম আসার কথা নয়, তিনি ছটফট করছেন, কিন্তু হঠাৎ রাতে নেমে এলো তার দু চোখে গভীর ঘুম। সেই ঘুমের মধ্যে তিনি দেখলেন যে কে যেন তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। তিনি দিব্য স্বপ্নের মধ্যে দেখলেন এক জ্যোতির্ময়ী বালিকা মূর্তি তার সামনে আবির্ভূত হয়ে বলছেন যে, বালানন্দ, ভয় নেই, তুমি মরবে না, এই ভস্য রেখে গেলাম, সকালে উঠে তুমি খেয়ে নিও, তবে আর একদিনও এখানে থেকো না, কালকেই এখান থেকে চলে যাও। এবার তুমি আমার দর্শন পাবে না, কিন্তু পরে আবার এসে আমাকে দর্শন করে যাও। স্বপ্ন ভেঙে গেল। তখন ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন যে একটা ছোট্ট একটা ওই কাগজের একটা পুড়িয়া, তার মধ্যে ভস্য দেখতে পেলেন। তো সেই দেবীর আদেশ মনে করে তিনি সেই ভস্য খেয়ে নিলেন, সেবন করলেন, এবং তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন এবং কামাখ্যা মাকে স্মরণ করে তিনি সেই স্থান ত্যাগ করলেন। পরে এসে তিনি দর্শন করবেন। বালানন্দ যে আমাদের পশ্চিমবঙ্গেও এসেছিলেন, বঙ্গপ্রদেশের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ছিলেন কিছুদিন। এখানে গঙ্গা তীরে একটি শিব মন্দিরের কাছে একটা গাছের নিচে আসন করে বসতেন। তো একদিন ছিল পূর্ণিমা তিথি, সেদিন মহারাজের হোম করার ইচ্ছা হলো। তিনি জায়গাটি ভালো করে পরিষ্কার করে ধুনি জ্বালিয়ে স্নান করতে গেলেন গঙ্গায়। ফিরে এসে দেখলেন যে একটা লোক সেই ধুনির কাঠ নাড়ানাড়ি করে আগুন পোয়াচ্ছে। তাই দেখে তো তিনি খুব রেগে গেলেন। তখন ওই একটা চিমটে দিয়ে তিনি ওই লোকটিকে কয়েক ঘা বসিয়ে দিলেন। কোনোদিন কিন্তু বালানন্দজি কাউকে মারেননি, কিন্তু এবার এটা করলেন, লোকটাকে আঘাত করলেন। লোকটা কিছু না বলে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। লোকটি ছিল অনেক দিনের পাগল, অনেক চিকিৎসা করেও কোনো সুরাহা হয়নি। তার পাগলামিতে বাড়ির লোকেরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। লোকটি বাড়ি ফিরে গেলে বাড়ির লোকেরা তখন দেখলো যে সম্পূর্ণ সুস্থ, পাগলামি লেশমাত্রও নেই। তারা অনেক অনুসন্ধান করে তারা বালানন্দজির খোঁজ পেল। তো বালানন্দজি বললেন যে তারা অনেক উপহার নিয়ে মহারাজের সঙ্গে দেখা করতে আসলো। বালানন্দজি তাদেরকে বললেন যে আমি কখনো কারোর প্রতি ক্রোধ করি না, আজ হঠাৎ ক্রোধ হয় ওকে চিমটে দিয়ে মেরেছি। এর ফলে লোকটি যে রোগ ভালো হয়ে গেছে তার জন্য আমার কোনো কৃতিত্ব নেই, যা ঘটেছে তার সবই পরমাত্মার ইচ্ছাতেই হয়েছে, আমাকে ভগবান উপলক্ষ করেছেন মাত্র। বাড়ির লোকরা তার কথায় মহারাজজির কথায় কান দিল না। তারা এই অলৌকিক ক্ষমতার কথা চারিদিকে রাষ্ট্র করে দিল। দলে দলে লোক তাকে দর্শন করার জন্য আসতে লাগলো এবং নানান অসুবিধার কথা বলতো। বালানন্দজি আস্তে আস্তে সেই স্থান ত্যাগ করলেন। তিনি কিছুদিন পর এসে পৌঁছলেন বরানগরে, কলকাতার বরানগরে। তার সঙ্গে ছিলেন শিষ্য স্বামী মৌজানন্দগিরি। বরানগরে যে বাড়িতে ছিলেন সেই পাইকপাড়ার জমিদাররা ওই বাড়ির মালিক। সেই বাড়িতে ভূতেরা থাকতো। এই ভূতেরাও স্বামীজি বালানন্দ ব্রহ্মচারীজির পূর্ণ দর্শন ও পবিত্র স্পর্শ পেয়ে তারাও ভূত জীবন থেকে মুক্তি লাভ করেছিল, কারণ পরবর্তীকালে ওই বাড়িতে আর কখনো ভূতের উপদ্রব হয়নি। বালানন্দজি অনেক দিন ছিলেন, তিনি ত্রিযুগী নারায়ণের অনেক দিন ছিলেন। হিমালয় তিনি পৌরবাসী, তিনি ভেবেছিলেন যে হিমালয়ের এই ত্রিযুগী নারায়ণেই বাস করবেন বাকি জীবনটা, কিন্তু ভগবান শঙ্কর তাকে বারবার নির্দেশ দিয়েছিলেন নিচে নেমে যাওয়ার জন্য, লোক কল্যাণে ব্রতী হওয়ার জন্য। তিনি ভাবতেন এই আমার মনের ভুল। তারপর একজন ত্রিযুগী নারায়ণের আর একজন সিদ্ধ মহাত্মা স্বামী মনসাগিরিকে তিনি সব বললেন। মনসাগিরিজিও বললেন যে ভগবান শঙ্কর আমাকেও সেই একই নির্দেশ দিয়েছেন। এরপর তিনি আসলেন ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধামে, তপোবন পাহাড়ে। তাকে অনেকে সচল বৈদ্যনাথ বলতো, যেমন তৈলঙ্গ স্বামীজিকে বলা হতো সচল বিশ্বনাথ।
তেমনি বালানন্দ ব্রহ্মচারীজি ছিলেন সচল বৈদ্যনাথ। দেওঘরে তপোবন পাহাড় প্রাচীনকাল থেকেই তপস্যা ক্ষেত্র, বহু সাধক এখানে তপস্যা করেছেন। তপস্যার উপযোগী এখানে অনেক গুহাও আছে। তো বালানন্দজি একটি গুহা নিজে সংস্কার করে নিলেন এবং নিজের সুবিধা মতো সেখানে পাথর বসিয়ে একটা সিঁড়িও তৈরি করলেন, আসা যাওয়া করতে যাতে অসুবিধা না হয়। এবং পাহাড়ের মাঝামাঝি স্থানে খোলা জায়গায় ছিল তার ধুনি ও বিশ্রামের স্থান। তো ওইখানে তিনি অনেকক্ষণ ধরে ধ্যান জপ করতেন, নিজের ধুনিতে হোম করতেন। ওই তপোবন পাহাড়ে ঘটে গেছে কিছু অলৌকিক ঘটনা। একদিন ওপরের গুহায় মহারাজ ধ্যানমগ্ন আছেন। অনেকক্ষণ পর যখন ধ্যান ভঙ্গ হলো তখন দেখলেন ঠিক তার সামনে একটি বিষধর সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটিকে ঘিরে রয়েছে একটি হালকা জ্যোতির্বলয়। আর আশ্চর্য হয়ে দেখলেন সাপটির ঠোঁটে গোফের মতো লোম রয়েছে। লক্ষণ দেখে মহারাজ বুঝতে পারলেন ভগবান শিবই ইষ্ট রূপ নয় অরিষ্ট রূপে তাকে দর্শন দিচ্ছেন। তখন তিনি তাটক মুদ্রা করে অপলক দৃষ্টিতে সাপটির চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর মহারাজ মনে মনে বললেন, আমাকে তো প্রাণ ভরে দর্শনের সুযোগ দিয়েছ, এবার তুমি এসো। যেই না মনে এই ভাব আসার সঙ্গে সঙ্গে সাপটা ফনা নামিয়ে কোথায় যে মিলিয়ে গেল আর তাকে কোনোখানে দেখতে পাওয়া গেল না। আশ্চর্যের কথা, গুহার মধ্যে বা আশেপাশে কোনো গর্ত বা ফাটল পাওয়া গেল না যেখানে সে লুকিয়ে থাকতে পারে। মহারাজের মনটা এক অদ্ভুত অনির্বচনীয় আনন্দে ভরে গেল। তিনি অশ্রুপূর্ণ নয়নে শঙ্করের স্তব পাঠ করতে লাগলেন ও বারবার প্রণাম করতে লাগলেন সর্পভূষণ ভগবানের উদ্দেশ্যে। বালানন্দজি সম্পর্কে আরও অনেক কথাই বলার ছিল, কিন্তু আর এই একটা দুটো ভিডিও করে তাদের কথা এইভাবে বলা যাবে না। তাদের জীবনের অনেক ঘটনা, অনেক ব্যক্তি তাদের জীবনে। তো তিনি শিবকল্প মহাপুরুষ 108 বছর বয়সে 9 জুন 1937 জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ তিথিতে মহাসমাধি লাভ করেন। তিনি আনুমানিক 108 বছর শরীরে ছিলেন। বালানন্দজি সম্পর্কে আবার যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আবার ভিডিও করব। আপনারা সকলেই ভালো থাকবেন। জয় বালানন্দ ব্রহ্মচারীজি জয়, জয় ভগবান শঙ্কর মহাদেবের জয়, জয় মা পার্বতীর জয়। নমস্কার।